একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। কে না শুনেছে এই গানটি? সত্যি এই গানটি শুনলে যেন প্রত্যেকটি ভারতবাসীর গা শিউরে ওঠে। আজ 3 ডিসেম্বর, আজকের এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক খুবই গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকের এই দিনটিতে 1889 খ্রিস্টাব্দে মেদিনীপুরের এক গ্রাম্য পরিবারে, এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন এক সাহসী তথা বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বোস। খুব অল্প বয়সেই তিনি পিতা এবং মাতাকে হারিয়েছেন। তারপর তিনি তার দিদির কাছে ছোট থেকে বড় হয়েছেন। ছোটবেলার সেই দুঃখ, কষ্ট, দারিদ্রতা কখনোই কিন্তু তার দেশমাতার প্রতি প্রেমকে কমাতে পারেনি, দাবিয়ে রাখতে পারেনি। ছোটবেলায় যখন শিশুরা খেলাধুলা করত, তার মনের মধ্যে প্রশ্ন জাগত, আমরা পরাধীন কেন? কবে আমরা স্বাধীন হব? তার বয়স যখন 15-16 হলো, ঠিক সেই সময় তিনি যুক্ত হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের তখনকার এক সংগঠন যুগান্তর দল। যে যুগান্তর দলের প্রতিষ্ঠাতা ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ, যেখানের সদস্য ছিল বাঘাযতীন। প্রথম দিকে তিনি ব্রিটিশ বিরোধী লিফলেট বিলি করতে লাগলেন, প্রচারপত্র, পেপারপত্র, কাগজ বিলি করতে লাগলেন। তারপর ধীরে ধীরে তিনি মূল স্বাধীনতা সংগ্রামের মূল স্রোতে ফিরে আসলেন। সালটা ছিল 1908। ঠিক সেই সময় ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকির ওপর দায়িত্ব পড়ল অত্যাচারিত ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যা করতে হবে। কিভাবে? বোমা ছুড়ে। ক্ষুদিরাম বোস বোমা ছুড়লেন ডগলাস কিংসফোর্ডের গাড়ির দিকে উদ্দেশ্য করে। কিন্তু দুর্ভাগ্যবশত ডগলাস কিংসফোর্ড সেই গাড়িতে ছিল না। সেই গাড়িতে ছিল দুজন ব্রিটিশ মহিলা, যাদের মৃত্যু হয়েছিল। এরপর তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর পুলিশ তাদের খোঁজাখুঁজি করতে লাগলো সারা ভারতবর্ষের প্রত্যেক কোনায় কোনায়। প্রফুল্ল চাকি যখন ধরা পড়ে, তার ঠিক আগের মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন যে ধরা দেওয়া যাবে না, তাই তিনি রিভলভার দিয়ে নিজে নিজেকে হত্যা করেছিলেন। কিন্তু ক্ষুদিরাম বোস পুলিশের জালে ধরা পড়ে গেল। যখন ক্ষুদিরাম বোস ধরা পড়েছিলেন, তার মনের মধ্যে একটুও ভয়ের কোনো ছাপ ছিল না। তিনি তখন হাসছিলেন, যা দেখে সত্যি ব্রিটিশ পুলিশরা অবাক হয়ে গিয়েছিল। এরপর যখন মামলা চলতে লাগলো, মামলা চলাকালীনও ঠিক সেই সময় তাকে কিন্তু তার যে আইনজীবী তাকে বলেছিল যে তুমি বলো যে আমি ওখানে ছিলামই না, তুমি তোমার কার্যকে, তুমি যা করেছো বোমে ছড়ার কাজটাকে তুমি অস্বীকার করো। কিন্তু ক্ষুদিরাম বোস অস্বীকার করেনি, কারণ তার মনে ছিল একটাই কথা যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি যা করেছি ঠিক করেছি এবং দেশমাতার জন্য আমি করেছি। আমি তাই হয়তো তার শাস্তি কিছুটা কমানো যেত, কিন্তু সেখানে শাস্তি কমানো গেল না। এরপর আসলো সেই ঐতিহাসিক দিন 11ই আগস্ট 1908 সাল, যেই দিনে ক্ষুদিরাম বোসের ফাঁসি হলো।